বিমান প্রশিক্ষণ কোথায় হবে নতুন করে ভাবার সময় এসেছে, বললেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এই সাবেক সেনা কর্মকর্তা। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে তা হয়ে যায় একটি বড় ট্র্যাজেডি। তাই ভবিষ্যতে কোথায় কিভাবে বিমান প্রশিক্ষণ হবে সেটা নতুন করে ভাবার সময় এসেছে। সংশ্লিষ্ট প্রতিরক্ষা ও সরকারি সংস্থাগুলোকে তা পুনর্মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনই নির্দিষ্ট করে বলা না গেলেও পাইলট এরর কিংবা যান্ত্রিক ত্রুটি দুটি সম্ভাব্য কারণ। ব্ল্যাক বক্স অ্যানালাইসিস শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না, মন্তব্য তার। হতাহতদের প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন জানান, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছেন 10 জন। অনেকেই রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, কারো শরীরের 60 থেকে 70% পর্যন্তই পুড়ে গেছে। চিকিৎসকদের মতে দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে অনেকের। সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম আসছে, প্রয়োজন হলে সেখানে স্থানান্তরের ব্যবস্থাও নেওয়া হবে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। বাইরে চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ভয়াবহ দুর্ঘটনায় যেমন দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি সামনে তাকিয়ে প্রয়োজন নিরাপত্তা, পূর্ব প্রস্তুতি এবং দায়িত্বশীল পরিকল্পনা, এমনটি মত সাবেক এই সামরিক কর্মকর্তার। বিমান প্রশিক্ষণ কোথায় হবে তা নতুন করে দেখার প্রয়োজন বলে মনে করেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমানের দুর্ঘটনায় আহতদের দেখতে এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সব সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এই ধরনের ট্রেনিং কোথায়, কি করলে, কোন চ্যানেলে করতে হবে সেটা নতুন করে দেখার প্রয়োজন। ঢাকা শহর ঘনবসতিপূর্ণ, যে কোনো কিছুতেই একটা ট্র্যাজেডি। তিনি বলেন, বিমান নানা কারণে বিধ্বস্ত হতে পারে। এর মধ্যে প্রধান কারণ পাইলট এরর এবং টেকনিক্যাল সমস্যা। যদিও উড়োজাহাজগুলো পুরনো, এগুলো ট্রেনিং জেট। আমার জানা মতে এগুলো পুরনো হলেও ভেতরের যে অ্যাম্বিয়েন্ট ও কম্পোনেন্ট তা আপডেট করা হয়। এখন এটার ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর নাকি পাইলট এরর। পাইলট এররের কারণেও বিমান দুর্ঘটনা ঘটে। বিমান যিনি উড়াচ্ছিলেন তিনি মারা গেছেন। এটা খুব মর্মান্তিক ঘটনা। হতাহতদের বিষয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এখানে ইতোমধ্যে 10 জন মারা গেছেন। অনেকের শরীরে ক্ষতের পরিমাণ অনেক বেশি। ওনারা তাদের নিয়ে চিন্তা করছেন। কিছু কিছু রোগী আছে যাদের দীর্ঘ সময় চিকিৎসা লাগবে। সিঙ্গাপুর থেকে টিম আসছে, তাদের দেখে যদি দরকার হয় সিঙ্গাপুর নিয়ে যাবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসায় যা প্রয়োজন তার সবই করা হবে। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব চিকিৎসকের পরামর্শে তাদের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের তরফ থেকে যা করা প্রয়োজন তা করছি।